ফ্ল্যাশব্যাক। সবচেয়ে সহজে হোটেল কিংবা রেস্টুরেন্টের স্বাদে চিকেন কষা বানিয়ে নিন বাড়িতেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে কিন্তু একদম দেশি মুরগি দিয়ে ঝাল ঝাল চিকেন কষা করব, আর এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই কিন্তু আমি মুরগিটা ফ্রাই করব, যার কারণে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য মরিচের গুঁড়া। দেন আমি মাংসটাকে সুন্দর করে মিক্স করে নিব মশলাগুলোর সাথে। মিক্স করার পরে আমি কিন্তু মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ যাবত কিন্তু মাংসটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি গরম তেলে। এতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। চিকেনগুলো ভাজা হতে হতে কিন্তু আমি একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কিছু শুকনা মরিচ নিয়েছি। দেন আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যা আজকের রেসিপিতে আমি ব্যবহার করছি। চিকেনগুলো উঠিয়ে নিয়ে কিন্তু আমি এখানে লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলে এগুলো টেলে নিব। সাথে দিয়েছি সামান্য জিরার গুঁড়া। দেন এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা যে মশলাটা আমি করেছিলাম, সেটা আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ঘি, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেন আমি এখন একে একে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কয়েকটা তেজপাতা আর কিছু টমেটোর স্লাইস। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না উপর দিয়ে তেলগুলো ভেসে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। দেন আমি চিকেনগুলোকে এটার ভিতর দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। একটু সময় নিয়ে কষাতে হবে, আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর আজকে আমি কিন্তু কোনো প্রকার ঝোল রাখবো না, একদম কষা কষা করব, যার কারণে কিন্তু এক্সট্রা কোনো পানিও দেইনি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।